টাউন হল যাওয়ার যে রোডটা সেই রোড পেয়ে যাব, মানে মেন রোডটা। ডাইন সাইডের লেনের রাস্তা ইউজ করতে হচ্ছে। এই যে পাঠাও রাইডারের জন্য আসলে সমস্ত বাইকারদের অসুবিধা হয়। একটা প্রাইভেট কার দেখে আমি ডাইন সাইডের রাস্তা ফাঁকা রেখে দিলাম, উনি সেই ডাইন সাইডে ঢুকে রাস্তা ব্লক করে দিল। তো যেতে পারে চাইলে যাচ্ছে না কেন, আমাকে ক্রস করে চলে আসলাম। যাইতে পারবেন না, খামাকা সিগন্যাল দেন কা? এতক্ষণ দাঁড়ায় ছিলেন, এখন অস্থির হয়ে গেছেন না? কন্ডিশন এতক্ষণ দাঁড়িয়ে ছিল, এখন এইখান থেকে সিগন্যাল দিচ্ছে, সে আমাকে সারাইলে ডানে টার্ন করতে পারবেন না, অথচ ডানে কোনো জায়গায় নেই, উনি যেতে পারবেন না। আজকে এলএলবির 7ম পার্ট শেষ করলাম। আজকে ছিল 7ম পার্ট, আর মাঝখানে একটা পার্ট হচ্ছে 6ষ্ঠ পার্ট পরীক্ষা হয়নি সবে বরাতের বন্ধের জন্য। তো মোটামুটি এখনো 3টা পরীক্ষা বাকি আছে, 6ষ্ঠ পার্ট, 8ম পার্ট এবং ভাইবা। তো এই 3টা পরীক্ষা শেষ হলে মোটামুটি এক ধরনের আযাব থেকে মুক্তি। ঢাকা শহরের সমস্ত রাস্তায় কাটাছেঁড়া, মানে হচ্ছে সব রাস্তায় সংস্কার চলতেছে। এই কাজের কারণে একটু ঘুরে যেতে হচ্ছে। তো আমার সাথে আমার এক সহপাঠী আছে, তো উনি ডানগা থেকে আসেন। আসার সময় আমার জন্য অপেক্ষা করেন, ওনাকে নিয়ে আমি আসি, আবার যাওয়ার পথে ওনাকে নিয়ে যাই। তো এখন একটু বামে টার্ন করবো, মানে মোহাম্মদপুরের মেইন রাস্তায় উঠবো। এই সামনে একটু রাস্তা কাটা আছে, আসার সময় দেখতে পেলাম। এখন ডানে টার্ন করবো, ডানে টার্ন করলে টাউন হল যাওয়ার যে রোডটা সেই রোড পেয়ে যাব, মানে মেন রোডটা। যেহেতু রাস্তা কাটা, তাই একটা রাস্তা ইউজ করতে হচ্ছে, ডাইন সাইডের লেনের রাস্তা ইউজ করতে হচ্ছে। এই যে পাঠাও রাইডারের জন্য আসলে সমস্ত বাইকারদের অসুবিধা হয়। একটা প্রাইভেট কার দেখে আমি ডাইন সাইডের রাস্তা ফাঁকা রেখে দিলাম, যাতে সহজে বের হতে পারে। উনি সেই ডাইন সাইডে ঢুকে রাস্তা ব্লক করে দিল। আমি যদি সাইড না দিতাম তাহলে হয়তো বা উনিও যেতে পারতো না, প্রাইভেট কারও যেতে পারতো না, রাস্তায় আর একটু যানজটের সৃষ্টি হতো। এদের কি এমন তাড়াহুড়া আল্লাহ জানে। তো টাউন হল আসাদ গেটের রোডে উঠে গেলাম। এখন টাউন হলের আর একটু সামনে টাউন হলের সামনে দিয়ে যাব হচ্ছে আসাদ গেটের উদ্দেশ্যে। আসাদ গেট থেকে সংসদ ভবনের এরিয়া হয়ে, ফার্ম গেট হয়ে, 7 রাস্তা হয়ে, তারপরে 7 রাস্তার ফ্লাইওভার দিয়ে যাব, বাজার ফ্লাইওভার দিয়ে। এই হচ্ছে টাউন হল।
তো টাউন হল পারাচ্ছি এখন। মোহাম্মদপুর এরিয়া এখনো পার হতে পারিনি। ইকবাল রোড যেটাকে বলে সেই রোডের সামনেই আছি। হচ্ছে আসাদ এভিনিউ। একটু সামনে গেলে আসাদ গেট, এখান থেকে মূলত ডানে টার্ন করবো। তো সিগন্যালের মাথায় থাকায় সিগন্যালটাও পার হতে পারলাম। এখন আস্তে আস্তে বামে টার্ন করতে থাকবো। কেমন সংসদ ভবন এরিয়া হচ্ছে বাম দিকে, তো সেই ক্ষেত্রে বামে ইন্ডিকেটর লাইট দিয়ে রেখেছি, যেহেতু এই রুটটাতে যাবো। তো সংসদ ভবন এরিয়াতে প্রবেশ করলাম, মানে মানিক মিয়া অ্যাভিনিউতে আছি এখন। মূলত হচ্ছে এমপি হোস্টেল মানিক মিয়া অ্যাভিনিউতে, কৃষি খামার বাড়ি, আর একটু সামনে খামার বাড়ি। ব্রেকারগুলো অনেক বড়, কারণ এই রাস্তাটা অনেক প্রশস্ত। যে কোনো গাড়ি ওইটার গতিতে চালাতে পারে, সেখানে ওইভাবে ব্রেকার দেওয়া হয়েছে আশা করি। পাগল নাকি বুঝলাম না। ইউটার্ন করে ক্রস করে যাচ্ছে, পিছন থেকে গাড়ি আসে, তাও খেয়াল করে না, হর্ন দিচ্ছে, তাও শোনার চেষ্টা করে না। একটু তো সময় নিয়ে ভাই গ্রামে যাবেন, যেহেতু অন্যান্য গাড়ি আছে ওখানে, আপনি চাইলেই মন মতো টার্ন করতে পারবেন না, আর ক্রস করে যেতেও পারবেন না। তো অলরেডি খামার বাড়ি চলে এসেছে, সামনে আছে মেট্রো রেল স্টেশন, ফার্মগেট যে মেট্রো স্টেশন সেইটা। পিছন দিক থেকে আবার দিচ্ছে আমাকে সাউথ হওয়ার জন্য। তো আমি লুকিং গ্লাস দেখে নিলাম, মোটামুটি ভালো দূরে অবস্থিত গাড়িটা।
তো ডানে ইন্ডিকেটর দিয়ে রাস্তার ডান সাইডে চলে আসলাম। এখানে মনে হচ্ছে সিগন্যাল ছেড়ে দিচ্ছে, হয়তো সুপ্রসন্ন বলা যায়, মানে এই সিগন্যালটা তো করতে হচ্ছে না। এখন আছি ফার্মগেট সরকারি বিজ্ঞান কলেজের একটু আগ মুহূর্তে। এক সময় 2007-8-এ কোচিং করার কাছে এই অঞ্চলে খুব বেশি আড্ডা দেওয়া হয়েছে। ইউনিভার্সিটি ভর্তি কোচিংয়ের উদ্দেশ্যে কোচিং সেন্টার ছিল ফার্মগেটে। তো সেই হিসাবে এলাকার প্রচুর আড্ডা ছিল। কিন্তু তখন এই উপরে যে মেট্রো লাইন, সেই মেট্রো রেল লাইন ছিল না। ঠিক কারণ বাজারের অংশ। আছে যেগুলো সাতরাস্তা হয়ে ছিল, খুব দারুণ একটা ক্যাম্পাস ছিল তখনকার সময়, খুবই দৃষ্টিনন্দন একটা ক্যাম্পাস ছিল আসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সংক্ষেপে আসানুল্লাহ ইউনিভার্সিটি নামে চিনো সবাই। তো সেই পর্যন্ত লেগুনাগুলি যেত। আর এটা হচ্ছে সাত রাস্তা, ট্রাক এবং কাভার্ড ভ্যান স্টেশন। এখানে সারা দেশের বিভিন্ন জেলা থেকে আগত যে মাল বহনকারী তারা পিকআপ এবং ট্রাক আছে, সবগুলো এখানে স্টার্ট করে মূলত। তো এখন প্রায় সাত রাস্তা চলে এসেছি। আগে যখন এইদিকে আসতাম তখন এই ফ্লাইওভার ছিল না। তো সেই সময়টাতে ওইখানে আসলে আসলে একটু দ্বিধাদ্বন্দ্ব করে যেতাম যে আসলে কোন দিকে যাবো। এখানে সাত রাস্তা বলার কারণ হচ্ছে সাতটা রাস্তার সংযোগস্থল এখানে, যে কারণে এটাকে সাত রাস্তা বলা হয়। আর এখন ফ্লাইওভার হওয়াতে খুব সুন্দরভাবে ইন্ডিকেট করা যায় কোন দিকে কোন রাস্তা অবস্থিত বা কোন দিক থেকে কোন দিকে যাওয়া যায়। তো যখন প্রথম এখানে আসতাম খুবই দ্বিধাদ্বন্দ্ব করতাম যে আসলে কোন দিকে যাবো। যদি পায়ে হয়তো আসতাম বা হাঁটতে হাঁটতে বন্ধুদের সাথে এখানে আড্ডা দিতে আসতাম, তাহলে হারিয়ে যাওয়ার মতো একটা অবস্থা সৃষ্টি হতো, যে বুঝতে পারতাম না কোন দিকে যাবো। এখন অবশ্যই ডিরেকশনটা চেঞ্জ হয়েছে এবং
সহজে লোকেট করা যাচ্ছে। সাত রাস্তার ফ্লাইওভারে অনেক আগে উঠে গেছি। মগবাজারে চলে এসেছি, যেটাকে বড় মগবাজার বলে, তবে নিতে না, উপর দিয়ে আসার কারণে এত দ্রুত আসতে পারলাম মগবাজারেরই এত। হচ্ছে বড় মগবাজারেরই খুবই ব্যস্ততম একটা সড়ক ছিল এক সময়। ফ্লাইওভার এই রোডটা, মানে ফ্লাইওভারের নিচের রোডটা একটু ব্যস্ততাও কম আছে, আর খুবই ডেঞ্জারাস ছিল। বিভিন্ন দিক থেকে বাস আসাটা করতো, মানে একদম হাইওয়ে রোডের মতো ছিল। এখন সেরকম একটা ডেঞ্জার সিচুয়েশন নেই মগবাজারের অংশে। শনিবার যদিও একটু যানজট কম থাকে, যে কারণে সহজে চলে আসতে পেরেছি। আমি যাবো হচ্ছে সোজা, কিন্তু কোনো গাড়ির ইন্ডিকেটর টানে দেখতেছি না, কিন্তু সবাই টানে চোখেও আছে, যে কারণে আমি মিডিয়ার অংশ দিয়ে যেতে পারছি না। তো অবশেষে ফ্লাইওভারের রাস্তায় উঠে গেলাম। ভাঙ্গাটা ছিল, সেই ভাঙ্গাটা খুবই ডেঞ্জারাস। ফ্লাইওভারে ওঠার মধ্যে মনে হচ্ছে আমার চোখের জলটা খুব ভালো একটা প্রেশার পড়ছে, তারপরে একটা শব্দ হয়েছে। বাইক থেকে নেমে দেখতে হবে সাসপেনশন রডের কি অবস্থা। আমাদের আগমনটা যে ফ্লাইওভার আবুলেটরে যাওয়ার অংশ, সেই অংশে চলে আসছি। আর অল্প কিছুক্ষণের ভিতরে খিলগা এরিয়াতে প্রবেশ করবো। প্রায় আমি হোটেলের কাছে চলে এসেছি। তো এখন আমার এই ক্লাসমেটকে ড্রপ করে দিব, তারপরে আমি যাব হচ্ছে বাসার উদ্দেশ্যে। তো মাঝপথে হয়তো কালকে যে আগুনে ফিরেছিল যে অংশটা থেকে, সেই অংশটাতে ভিডিও করার সুযোগ থাকতে পারে, কিন্তু যেহেতু দুপুর হয়ে গেছে ওই অংশে না যাওয়ারই চেষ্টা করবো।
যে সহপাঠী ছিল ওনাকে নামিয়ে দিলাম। এখন আমি আস্তে আস্তে ডান দিকে টার্ন করবো। গাড়িটা সম্ভবত ডানে যাবে না, সোজা যাবে। সে আস্তে আস্তে ডান দিক থেকে বাম দিকে মুভ করার চেষ্টা করতেছে। তো আমি ডান দিকে থাকি। যেহেতু আমি ডানে টার্ন করবো আর ইন্ডিকেটর দিয়ে রেখেছি, মোটামুটি একটা সিগন্যালে করে গেলাম। তো যেতে পারে চাইলে যাচ্ছে না কেন, আমাকে ক্রস করে চলে আসলাম। যাইতে পারবেন না, খামাখা সিগন্যাল দেন কা? এতক্ষণ দাঁড়ায় ছিলেন, এখন অস্থির হয়ে গেছেন না? এই হচ্ছে কন্ডিশন। এতক্ষণ দাঁড়িয়ে ছিল, এখন এইখান থেকে সিগন্যাল দিচ্ছে, সে আমাকে সরাইলে ডানে টার্ন করতে পারবেন না, অথচ ডানে কোনো জায়গায় নেই, উনি যেতে পারবেন না। মনে করছিলাম সিগন্যাল ছেড়ে দিছে, কিন্তু সিগন্যাল এখনো ছাড়েনি। এখন আছি হচ্ছে আবুল হোটেলের অংশে। এবার সিগন্যাল না ছাড়লেও যানবাহন ঢুকে গেছে, মানে সিগন্যাল না ছেড়ে উপায়ও নেই। সাউথ পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলের সামনে চলে এসেছি। তো এই রাস্তাটাতে তীব্র যানজট মনে হচ্ছে। এখন কি কারণে যানজট বুঝতেছি না। যেহেতু তীব্র যানজট আছে, আমি চেষ্টা করবো বামের কোনো লেন দিয়ে ঢুকে পড়ার, কারণ এই রোডটা পল্লিমারা পর্যন্ত পুরোটাই ব্লক মনে হচ্ছে। আমি লেনে প্রবেশ করলাম। এখানে অটোওয়ালারা একটা স্ট্যান্ড বানিয়ে নিচ্ছে অলিখিত। মাটির মসজিদের সামনে চলে এসেছি। মাটির মসজিদের এখান থেকে ডানে টার্ন করে মেইন রোডে উঠবো, মানে তালতলা যাওয়ার মেইন রোড যেটা, সেইখানে। এই ভিডিওটা আর একটু লেন্থি করি। সেটা হচ্ছে ভূতের আড্ডার ওই গলিতে। যখন তখন এই ভিডিওটা স্টপ করে দিব। তো এই হচ্ছে ভূতের আড্ডা, এখান থেকে ডান দিকে ঢুকবো।
এই হচ্ছে তালতলার মেন রোড। তো ভিডিওটা এখানে স্টপ করে দিচ্ছি।